ব্রাজিলিয়ান এক মা অ্যাডাল্ট ভিডিও করে অর্থ উপার্জন করেন, আর সেগুলো ভিডিও রেকর্ড করে তারই সন্তান। Um sonho fala, ó, faz essa posição. শুনতে খারাপ লাগলেও এমনটি ঘটেছে। ব্রাজিলিয়ান এই মডেল তারই ছেলের সামনে ঘনিষ্ঠ হচ্ছেন এক বা একাধিক পুরুষের সাথে, আর সেগুলো ভিডিও রেকর্ড করছে তারই ছেলে। আন্দ্রেসা জানান, ছেলেকে ক্যামেরার পেছনে দাঁড় করানোর জন্য মোটেও লজ্জিত নন তিনি। আন্দ্রেসার ছেলে আর তার জানান, তার জন্য এটা খুবই স্বাভাবিক, এটাকে সে চাকরি হিসাবে গ্রহণ করেছে। অ্যাডাল্ট ভিডিও বানানো পরিণত হয়েছে পারিবারিক ব্যবসায়। আন্দ্রেসা উরাজ আগে মডেলিং করতেন। 21 বছর বয়সে কলগাল হিসেবে কাজ শুরু করেন। সংসার জীবনে সুখী ছিলেন না আন্দ্রেসা উরাজ, তাই অসুখী দাম্পত্য জীবন থেকে স্বামীকে ডিভোর্স দিয়ে বেরিয়ে আসেন। নিজের ও একমাত্র ছেলের জন্য অর্থ উপার্জন শুরু করলেন। এজন্য বিতর্কিত রিয়েলিটি শো দি ফার্মে অংশ নেন। কিছুদিন পর সেখান থেকেও বেরিয়ে আসেন তিনি। আয়নায় নিজেকে নিখুঁত দেখতে শরীরে অসংখ্য প্লাস্টিক সার্জারি করান। অ্যাডাল্ট মডেল হিসেবে কাজ শুরু করেন, কিন্তু সার্জারিতে একটি ভুল হয়ে যায়। পায়ে হাইড্রোজেল ইনজেকশন নেওয়ার ফলে প্রায় মরতে বসেছিলেন, আর দাঁড়াতে পারছিলেন না। 3 দিন কোমায় ছিলেন। আইসিইউতে থাকতে হয় 25 দিন। ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে থাকে। আরও 18টি অপারেশন এবং কয়েক মাস চিকিৎসার পর সুস্থ হয়ে ফিরে আসেন। মৃত্যুর কাছাকাছি গিয়েই জীবনের মূল্য বুঝতে পারেন তিনি। পূর্বের সকল পেশা ছেড়ে দেন, যোগ দেন ব্রাজিলিয়ান পেন্টেকস্টাল চার্চে। ঈশ্বরের ঘরে থাকতে পেরে সে খুব খুশি এবং নতুন জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। কিন্তু কিছুদিন পর আবারও আগের জীবনে ফিরে আসেন। এবার নিজের ছেলেকেও এর মধ্যে যুক্ত করেন। অনলি ফ্যান্স প্ল্যাটফর্মের জন্য ভিডিও করতে শুরু করেন। প্রচুর অর্থ উপার্জন করেন, ছেলে ও নিজের জন্য ইচ্ছে মতো ব্যয় করতে থাকেন। আন্দ্রেসা উরাজ তার বিতর্কিত পেশার জন্য প্রায়ই সংবাদের শিরোনাম হন। তবে আন্দ্রেসার বদলে যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ তার ছেলে তাকে সমর্থন করে। ছেলেই মায়ের অন্তরঙ্গের ভিডিও ধারণ করে তা প্ল্যাটফর্মে পোস্ট করে। অর্থ উপার্জনই এখানে মুখ্য। সবার মনে যতই ঘৃণার উদ্রেক করুক না কেন, এটা এখন তাদের পারিবারিক পেশা।